দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে পরীক্ষিত একটি আমল করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, পাহাড় সমপরিমাণ যদি আপনার ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঋণ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমরা অনেকে ঋণ করি, কোটি কোটি টাকা ঋণ করি, ব্যাংক থেকে লোন করি, আর আমরা মনে করি যে যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার সন্তানরাই লোন পরিশোধ করে দিবে। খবরদার, মনে রাখবেন, এই ঋণ নেওয়া এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব। যদি আপনি শহীদ হয়ে যান, যারা শহীদ হবে তাদের যদি ঋণ থাকে, এই ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই ঋণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা অনেকে মানুষের কাছ থেকে ঋণ নেই, ঋণগ্রস্ত, বিশেষ করে আমরা অনেকে ঋণ নেওয়ার পরে এরপরে তাদেরকে টাকা পয়সা দিতে চাই না। আপনি যদি ঋণ থেকে থাকেন, অবশ্যই সেটা মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমল আমাদেরকে দিয়েছেন। অনেক সময় বিপদে পড়ে যাই, অনেক সময় টেনশনের ভিতরে পড়ে যাই, অনেক সময় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, ডিপ্রেশনে পড়ে যাই, এত বড় ঋণের বোঝা মাথায়, কি করব কোনো কুল কিনারা খুঁজে পাই না। যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা দূর করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, একবার একটা গোলাম এসে বলতেছেন যে আমি তো কঠিন বিপদে পড়ে গেলাম, আমি আমার মাথা থেকে ঋণের বোঝা দূর করতে চাই, আমি আমার মালিককে আমি আমার টাকা পয়সা দিয়ে স্বাধীন হতে চাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বললেন, তুমি কি নবীজির দোয়া শিখো নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা সেটা মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কি চমৎকার একটি দোয়া! আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এছাড়া আপনি যে কোনো সময়, আপনি যদি ঋণ থেকে বাঁচতে চান, আপনার যদি সময় থাকে, আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, দারিদ্রতা দূর করে দিবেন। যারা অভাবে আছেন, টেনশনে পড়ে আছেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন, টেনশন দূর করে দিবেন। এই জন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চমৎকার একটি দোয়া, ভালো করে কোট করে নেবেন, শিখে নেবেন। এটা ইউটিউবে সার্চ করলে পাবেন, এখন অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে, ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এজন্য অবশ্যই আমরা এই আমলটি করব। ফজরের নামাজের পরে কয়বার? 7 বার। মাগরিবের নামাজের পরে 7 বার। অনেকে আমরা ফজরের নামাজ পড়ি না, মনে রাখবেন ফজরের নামাজ কিন্তু বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরটাকে বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আপনি নামাজ পড়বেন, এতে তারপরেই কিন্তু আপনি আমল করলে ফায়দা পাবেন, কিন্তু নামাজ না পড়ে কোনো আমল করে ফায়দা পাবেন না। এজন্য ঋণ থেকে মুক্তির জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে মাস্ট বি ফজরের নামাজের পরে আপনি আমলটি করার ট্রাই করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই আমলটি বেশি বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, দারিদ্রতা দূর করবেন, অভাব মোচন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝে